সবথেকে বড় খবর, ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা দেশের মাটিতে। আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ভয়াবহ দুর্ঘটনা, কমপক্ষে 200 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে, কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কিছুই স্পষ্ট নয়। একাধিক সূত্র মারফত জানা গিয়েছে 200 জনের কাছাকাছি যাত্রী থাকলেও ঘটনাস্থলে শতাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও এই গোটা ঘটনাটি একটি অত্যন্ত জনবহুল এলাকায় হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের মৃত্যুরও সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনে কমপক্ষে 200 জন যাত্রী সমেত ভেঙে পড়েছে আহমেদাবাদে একটি বিমান, এবং এই বিমান দুর্ঘটনায় রীতিমতো 200 জন যাত্রীর মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ আশা দেখা যাচ্ছে। কুণ্ডলি পাকিয়ে উঠছে আকাশে ধোঁয়া এবং একই সঙ্গে আগুনে ছড়িয়ে গিয়েছে গোটা এলাকা। বিমান দুর্ঘটনা ঘোরতর একটি অত্যন্ত দুঃসংবাদ দেশের জন্য। কমপক্ষে 200 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিশ্বজিৎ হীরা, এবং সরাসরি তার কাছে চলে যাব যে এই বিমান দুর্ঘটনা, এই অত্যন্ত ভয়াবহ একটি দুর্ঘটনা, কি বলবে এই বিষয়ে? দেখো, এটা একটা সবচেয়ে দুঃখজনক দুর্ঘটনা। যে কোনো দুর্ঘটনায় দুঃখজনক, তবে এই দুর্ঘটনা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক, মর্মান্তিক। প্রথম কথা হলো যে বিমানটা রওনা দিয়েছিল এবং এটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এবং লন্ডনের উদ্দেশ্যেই রওনা দিয়েছিল AI-171। এটা এয়ার ইন্ডিয়ার যে বিমান, এবং সেই বিমানে ছিল হলো 2 জন পাইলট এবং 10 জন ছিল কেবিন ক্রু, এবং ক্যাপ্টেন ছিল সুমিত সাভারওয়াল। এবং কিছুক্ষণ বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুর্ঘটনার একটা আভাস পায় এবং পাইলট, এবং সেখান থেকে এটিএস কে তারা কন্ট্যাক্ট করে এবং এটিএস কে মেডে কল দেয়। মেডে কল মানে আপাতকালীন, যদি কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে সেইখানে তৎপরতার জন্য মেডে কল দেওয়া হয়, এবং সেই মেডে কল দিয়েছিল এবং এটিএস কে, এবং এটিএস এর মেডে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি ভেঙে পড়ে। এবং বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আকাশে কুণ্ডলীকৃত ধোঁয়া দেখা যায় এবং ধোঁয়া পুরো আকাশ ছেয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গেই কিন্তু এলাকার মানুষজন তারা দুর্ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং সেখানে উদ্ধারের চেষ্টা করে। এবং সবচেয়ে বড় ব্যাপার, 242 জন যাত্রী ছিল, এবং প্রথমেই বলেছি যে 2 জন পাইলট ছিল এবং 10 জন কেবিন ক্রু, এবং সব মিলিয়ে 242 জন। এবং কি কারণে এখনো পর্যন্ত দুর্ঘটনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। ডিজিসিএ তারা কিন্তু জানিয়েছে যে বিমান থেকে তাদেরকে মেডে কল দেওয়া হয়েছিল, এবং মেডে কল হলো আপাতকালীন কোনো যদি বিভ্রাট এবং যান্ত্রিক ত্রুটি হয় এবং সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা থাকলেই সঙ্গে সঙ্গে মেডে কল দেওয়া হয়, এবং মেডে কলের পরেই কিন্তু বিমান বন্দরের যারা কর্তৃপক্ষ থাকে তারা তৎপরতার সঙ্গে সেখানে উদ্ধার কার্যের জন্য এবং সমস্ত কিছু মোতায়েন করে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে, মেডে কলের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে, এবং এই ভেঙে পড়ার মধ্যে এখনো পর্যন্ত যেটা আশঙ্কা করা হচ্ছে যে 242 জনের ভিতর প্রায় 200 জনের মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা তারা ভাবছে। এবং যারা অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী, তাকে আহমেদাবাদে যেতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং সেই সঙ্গে অমিত শাহ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রনাথ প্যাটেল, গুজরাটের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু নির্দেশ দিয়েছেন যে জাতীয় বিপর্যয় মোকাবিলা যারা আছে এবং সেই দপ্তরের সমস্ত কর্মীদের ওখানে যাওয়ার জন্য, উদ্ধার কার্যের জন্য। এবং যেখানে মেঘানীনগর, এবং সেটা একটা জনবহুল এলাকা, এবং যেখানে দুর্ঘটনাটা ঘটেছে সেই মেঘানীনগর জনবহুল এলাকা, ইতিমধ্যে সেই জায়গার উদ্দেশ্য রওনা দিয়েছে গান্ধীনগর থেকে প্রায় 90 জনের এনডিআরএফ এর দল, এবং পাশাপাশি ভদোদরার থেকে 10 জনের এনডিআরএফ এর দল ইতিমধ্যে ঘটনাস্থলে রওনা দিয়ে দিয়েছে, এবং তাদের একটা টিম অলরেডি পৌঁছেও গেছে এবং সেখানে উদ্ধার কার্য এখন চালানো হচ্ছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, এবং চারিদিকে প্রায় আগুনের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে রয়েছে, চারিদিকে যাত্রীদের দেহাবশেষও পড়ে রয়েছে, এবং সেক্ষেত্রে পোড়া দেহাবশেষও পড়ে রয়েছে, এবং সেগুলো উদ্ধার কার্য ব্যবস্থা করছে, এবং সেখানে জীবিত কাদের পাওয়া যায় কাদের সেই চেষ্টা করা হচ্ছে। একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। এবং এই যে বিমান দুর্ঘটনা, এর আগেও আমরা দেখেছি একাধিকবার বিভিন্ন দেশেও বিমান দুর্ঘটনা ঘটেছে, আমেরিকাতেও হয়েছে, বহু জায়গায় হয়েছে, কিন্তু এটা এমন একটা জনবহুল এলাকায় হয়েছে। শুধুমাত্র যে বিমান দুর্ঘটনায় কোনো ক্ষতিগ্রস্ত হবে যারা যাত্রী, শুধুমাত্র তা নয়, আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে সেই এলাকাতেও কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে উদ্ধারকারী দল যারা পৌঁছেছে, অর্থাৎ প্রায় 90 জনের একটা গান্ধীনগর থেকে টিম পৌঁছেছে, এবং সেই সঙ্গে ভাদোদরার থেকে 10 জনের টিম পৌঁছেছে, একাধিক অ্যাম্বুলেন্স পৌঁছে, সেই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে। এখন দেখার যে কাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়, এবং যারা যাত্রী ছিলেন এবং এই বিমানে তাদের আত্মীয় স্বজন ইতিমধ্যেই তারা
আতঙ্কিত এবং তারা চিন্তিত হয়ে গেছে, শঙ্কিত হয়ে পড়েছে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে নিজেও টুইট করেছে, তিনি সেখানে জীবিতদের যারা মানে যাতে সবাই জীবিত থাকে তার জন্য তিনি একটা প্রার্থনা করেছেন। এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রত্যেকে নির্দেশ দিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে আহমেদাবাদে যেতে। এবং তোমার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রনাথ প্যাটেল, তাকেও বলা হয়েছে এবং তিনি যেন উপযুক্ত সমস্ত রকম ব্যবস্থা করা হয়। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকার ইতিমধ্যেই বিমানের দুর্ঘটনার পরবর্তী ক্ষেত্রে সমস্ত রকমের উদ্ধারের জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এখনো ডিজিসিএ বা এটিসি তাদের তরফ থেকে কোনো রকম এখনো জানানো হয়নি যে কি কারণে এই দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো গন্ডগোল হয়েছে না কোনো রকম কিছুর সঙ্গে ক্র্যাশ হয়েছে, সেটা এখনো পরিষ্কার নয়। তবে দুর্ঘটনায় এখনো পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছে তাতে জীবিত থাকার আশঙ্কা খুবই কম এবং এখনো চেষ্টা করা হচ্ছে যাতে জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়। দেখো বিশ্বজিৎ, একটা কথা কিন্তু বারবার উঠে আসছে যে এর আগে আমাদের সেনা প্রধান অর্থাৎ চিফ ডিফেন্স স্টাফ তিনিও এই কার্যত বিমান দুর্ঘটনা, যদিও সেটি হেলিকপ্টার ছিল, কিন্তু সেখানে তিনি প্রাণ হারান। আর এরপরে এরকম একটা ডোমেস্টিক প্লেনের এত বড় একটা ক্র্যাশ, কোথাও না কোথাও কি বারবার এই বিমান কর্তৃপক্ষ বা বিমান সংক্রান্ত বিষয় নিয়ে গাফিলতির একটি চিত্র উঠে আসছে না? কি বলতে চাও? দেখো, যতক্ষণ না পর্যন্ত এখনো পরিষ্কার হবে না যে কি কারণে এই দুর্ঘটনা, সেক্ষেত্রে গাফিলতির বিষয়টা এখনই পর্যন্ত ওঠার জায়গাটা নেই। কারণ যে সমস্ত এগুলো অসামরিক পরিবহন বিমান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলো প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা বিমানের রেগুলার একটা মেনটেনেন্স হয় এবং সেই মেনটেনেন্স কিন্তু বরাবরই চলে আসছে এবং সেই মেনটেনেন্স দীর্ঘদিন ধরে চলে এবং প্রত্যেকটা দিন চেকিং, যখনই কোনো বিমান বা কোনো উড়ান যখন বেরোয় তখনই তার কিন্তু চেকিং করা হয়। অর্থাৎ সেই চেকিং এর দিকে গাফিলতি ছিল কিনা সেটা তো এখনো পরবর্তী ক্ষেত্র। তবে এই টেক অফের পরেই, অর্থাৎ টেক অফের কিছুক্ষণের মধ্যেই যেটা ভেঙে পড়েছে, সেক্ষেত্রে বড়সড় কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল। কারণ মেডে কল যখনই আসে তখন হলো যান্ত্রিক ত্রুটি ধরা পড়লেই তখন মেডে কল হয় এবং সেই মেডে কল করেও কিন্তু শেষ রক্ষা হয়নি। অর্থাৎ এটা বলা যেতে পারে যে যান্ত্রিক ত্রুটি ওঠার পরে ক্ষেত্রেই দেখা দিয়েছিল বলেই মেডে কলটা এসেছিল এবং সেই তার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে। অর্থাৎ এখানে ত্রুটি বিচ্যুতি এরপরে তো সেটা নিয়ে হয়তো কাটাছেড়া পোস্টমর্টম তৈরি হবে এবং তারপরে হয়তো বোঝা যাবে যে কি ঘটনা ঘটতে পারে। তবে যান্ত্রিক ত্রুটির বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একটাই কারণে, কারণ যখনই বিমানটা টেক অফ করেছে টেক অফের পরেই কিন্তু সঙ্গে সঙ্গে মেডে কল এসেছিল। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। মেডে কল যখনই একটা পাইলট বা বিমানে ক্রু যখন তারা মেডে কলটা করে তার অর্থ হলো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং ধরা যে অবশ্যই পড়েছে তার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়া সেটাই তো প্রমাণিত। অর্থাৎ এক্ষেত্রে যান্ত্রিকের একটা সম্ভাবনা তো রয়েই আছে, এছাড়াও অন্য কোনো কারণ থাকতে পারে, যদিও সেটা এখনো ডিজিসিএ তারা পরিষ্কার ভাবে জানায়নি। ডিজিসিএ যখন এটা পূর্ণাঙ্গ তদন্ত করে তদন্তের পরে যখন তারা সাংবাদিক সম্মেলন বা একটা প্রেস ব্রিফ করবে তখন পরিষ্কার ভাবে বোঝা যাবে যে এই ঘটনাটা কি ঘটেছিল। তবে সবচেয়ে বড় বিষয় এখন এই মুহূর্তে এই কাটাছেড়ার আগে আগে কারা জীবিত আছে তাদেরকে উদ্ধার করা। যে বড়সড় দুর্ঘটনা ঘটেছে তাদের যারা বিমানে ছিল তাদের পরিবাররা এখন আতঙ্কিত, শঙ্কিত এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউই বুঝতে পারছে না কি অবস্থা হয়েছে তাদের যাত্রীরা রয়েছে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেক জায়গা থেকে এটা উঠে আসছে যে এমন বড় দুর্ঘটনা ঘটেছে অধিকাংশ যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতজনকে উদ্ধার করা সম্ভব হলো বা কাদের প্রাণহানি ঘটলো এটা এবং তাদের উদ্ধার করে তাদের যথাযথ ভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এটা হলো সবচেয়ে বড় জরুরি। এবং এই জরুরি কাজগুলো হয়ে যাওয়ার পরে তখন কিন্তু কার্যকারণ সম্পর্কটা তখন দেখা হবে যে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে। তাই সবার আগে দরকার হলো যে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই, কিন্তু ইতিমধ্যে আমি বারবার বলছি যে এনডিআরএফ এর একটা টিম চলে গেছে, অলরেডি একটা 100 জনের টিম পৌঁছেছে এবং সেই সঙ্গে এলাকার মানুষজন আছে, সেই সঙ্গে লোকাল পুলিশ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারা প্রত্যেকে পৌঁছে গেছে এবং অ্যাম্বুলেন্স পৌঁছেছে পর্যাপ্ত পরিমাণে। যদি কেউ জীবিত থাকে তাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে স্থানান্তরিত করা হবে, তাদের উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। এইটা হলো সবার আগে জরুরি এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে বিমানের কি দুর্ঘটনা কেন ঘটেছিল, কি কারণে ঘটেছিল, এই দুর্ঘটনার পোস্টমর্টম করে তখন কিন্তু কার্য এবং তার কারণটাকে তখন নির্ধারণ করা সম্ভব। তবে সবার আগেই এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা সমগ্র দেশবাসী কিন্তু এতে শোকস্তব্ধ হয়ে গেছে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আগে সবার আগে দেখা দরকার যে এখানে জীবিত কারা আছে তাদেরকে উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। একদমই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। যেরকমটাই আমাদের প্রতিনিধি জানালেন যে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণের অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য তো বটেই, একই সঙ্গে তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল পর্যন্ত পৌঁছে গিয়েছে। একই সঙ্গে ইতিমধ্যেই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সরাসরি ফোনে কথা বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন বিশেষভাবে এই গোটা ঘটনাটি নিজে থেকে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধানের জন্য। এখনো পর্যন্ত এই দুর্ঘটনা কি কারণে ঘটলো সেটা পর্যন্ত জানা যায়নি, কিন্তু আগামীতে ব্ল্যাক বক্স উদ্ধার করা হলে তবে গিয়ে জানা যাবে ঠিক কি কারণে, কি টেকনিক্যাল ফল্ট হয়েছিল বা কি কারণে এই এত বড় দুর্ঘটনা। প্রায় 200 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে, মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এবং 242 জন এই বিমানে সফর করছিলেন। অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা এই মুহূর্তে গোটা দেশের জন্য তো বটেই, গোটা বিশ্বের কাছে, বিশ্বের ইতিহাসে একটা বড়সড় দুর্ঘটনার চিত্র হয়ে কিন্তু রইল, এটা কিন্তু বলাই বাহুল্য। এর আগেও আমরা দেখেছি কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা, দক্ষিণ কোরিয়াতে বিমান দুর্ঘটনা, তারপরে সেই তালিকাতে গুজরাটের আহমেদাবাদে এত বড় একটি বিমান দুর্ঘটনা, এয়ার ইন্ডিয়ার বিমান এভাবে ভেঙে পড়ল টেক অফের সামান্য কিছুক্ষণের মধ্যেই। অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, সেটা বলা বাহুল্য।